পরাকাষ্ঠা সিদ্ধান্ত আমি বলতে পারবো না। না আপনি মনে সব কপি দিয়ে দেবো, কপি নিয়ে যাবেন। যেমন আপনি ধরেন হাইওয়ের উপর অস্থায়ী দোকান, বাজার, যত্রতত্র পার্কিং, ব্যাটারি চালিত গাড়ি এসে 4 লেনের রাস্তাকে অনেক সময় দেখা গেল 1 লেন ব্যবহার উপযোগী করছে, আর 3 লেন অকুপাই হয়ে গেছে। 2 লেনের রাস্তা 1 লেন অকুপাই হয়ে গিয়েছে, আরেক লেন দিয়ে মাটি যানবাহন চলতে পারছে। সেই সুযোগ থাকবে না। হাইওয়ে পুলিশ এটা নিশ্চিত করবে, স্থানীয় প্রশাসনের সহযোগিতা এটা নিশ্চিত করবে। প্রয়োজনে ওখানে জনপ্রতিনিধির ব্যবহার করা হবে যদি ওই ধরনের পরিস্থিতির উদ্ভব হয়। তারপর আমাদের রয়েছে ফিটনেস বিভিন্ন গাড়ি, যেগুলি আপনার অল্প সময়ের মধ্যে মেরামত করে, যাত্রী প্রচুর চাপ থাকে বিধায় রাস্তায় তারা চলে আসতে পারছে, সেটা আপনার এই সমস্ত ওয়ার্কশপে নজরদারি করা হবে। ফিটনেস বিন গাড়ি কোনো অবস্থাতে রাস্তার উপর উঠতে পারবে না, এটা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনীয় মেরামত তো ওই অল্প সময়ের মেরামতটা আমরা বন্ধ করেছি, যাতে অল্প মেরামত করেই সে চলে যাচ্ছে, কিন্তু রাস্তাতে গাড়িটা মানে অকেজ হয়ে যাচ্ছে, বিকল হয়ে যাচ্ছে, সেই ধরনের গাড়ি যাতে রাস্তায় যেতে না পারে। আরেকটা হচ্ছে যে আমাদের সেতু বিভাগ এবং সড়ক বিভাগ, তার কিছু গুরুত্বপূর্ণ কাজ ইতিমধ্যে চলমান আছে। সেই কাজগুলি যাতে কোনো রকমের মালামাল ইকুইপমেন্টস রাস্তার উপর না থাকে, লেনগুলি যাতে সচল থাকে, সেটা দ্রুততম সময়ের মধ্যে কিছু মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেই জায়গাগুলিতে ধরেন যাত্রী উঠানামা এরকম হয়, অথবা গাড়ি ব্যাক করে কিন্তু স্টেশনে আসতে পারছে না, মানে বাস স্টপেজে আসতে পারছে না। উত্তরা থেকে আসাকালীন খালি গাড়ি আসছে উত্তরবঙ্গ থেকে, উত্তরা আসলেই যাত্রীরা উঠে যাচ্ছে, সেখানে উঠে পড়ছে। তো সেখানে আবার যাতে বেশি ভাড়া নিতে না পারে, সেখানেও যাতে পুলিশের একটা নজরদারি থাকে, সেই গাড়িগুলো ওখানে জটলা যাতে তৈরি না করে, তারা যদি ওখান থেকে প্যাসেঞ্জার নিয়েও চলে যেতে পারে নির্বিঘ্নে এবং জটলা ছাড়া, ভাড়া বৃদ্ধি ছাড়া, সেটাও নিশ্চিত করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় এবং পচনশীল বস্তু ছাড়া বাস, ট্রাক, লরি যেগুলি আছে সেগুলি চিটাগাং পোর্ট ওদিক থেকে বেশি আসে, সেটা যাতে কম আসে সেটাও নজরদারি করা হবে। এবং চিটাগাং পোর্ট কর্তৃপক্ষ বলা হয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং পচনশীল বস্তু ছাড়া অন্যান্য জিনিস খুব গুরুত্বপূর্ণ না হলে সেগুলি যাতে বন্দর থেকে খালাস করা হয়। 4 দিন নিশ্চিত করা হয়েছে, আর 5 দিনের আমাদের প্রস্তাবনা আছে। পরিবহনের স্বল্পতা আছে, ড্রাইভারের স্বল্পতা তো আছে। আমরা এই পরিবহন এবং ড্রাইভারের সর্বোত্তম ব্যবহারটা নিশ্চিত করতে চাচ্ছি। বিশেষ করে আরেকটা কারণ আছে যে ওই যে 3 হুইলার অথবা কম দ্রুত ব্যাটারি চালিত গাড়িও যে কোনো সময় মহাসড়কে চলে আসে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে যাচ্ছি। আবার এটা তো ঠিক, আপনি বলতেই হয় যে 1.5 কোটি লোককে আপনি এই পরিবহনের মধ্য দিয়ে ঢাকা থেকে ঢাকার বাইরে যেতে সুযোগ করে দেবেন। তো এইরকমের কিছু লিমিটেশনস আছে। আমাদের যতটুকু সক্ষমতা আছে, যতটুকু সুযোগ আছে, তার শতভাগ ব্যবহার নিশ্চিত করতে চাচ্ছি। আশা করছি আগের যে কোনো সময় একটা ভালো ব্যবস্থাপনা আপনারা দেখবেন এবং পাবেন। হ্যাঁ, আমাদের ওখানে আছেন, ওই পিডি ওখানে ছিলেন, তিনি বলেছেন যে কিছু সংস্কার এবং টেম্পোরারি কাজ দরকার আছে ওই লেনগুলিকে সচল রাখার জন্য। তিনি ইতিমধ্যে উদ্যোগ নিয়ে অনেকটা করেছেন, কিছু বাকি আছে, তাই ঈদের আগে সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে। একটা প্রস্তাবনা এসেছে যে সমস্ত দূরপাল্লার গাড়িগুলি যাবে, তারা টোল প্লাজায় টোল না দিয়ে একটা টোলের টিকিট সিস্টেম করে দেওয়া যায় কিনা, তারা এখান থেকে নিয়ে যাবেন, ওটা খালি দেখালেই চলে যেতে পারবেন। এই প্রস্তাবনা এসেছে, কিন্তু কিভাবে কার্যকর করা যেতে পারে 1-2 দিনের মধ্যে সিদ্ধান্ত হবে। সিটি কর্পোরেশনকে বলা হয়েছে, সিটি কর্পোরেশনের আওতাধীন রাস্তাগুলি তারা নিশ্চিত করেছে ঈদের আগে রাস্তাগুলি মেরামত হয়ে যাবে, যান চলাচলের জন্য সম্পূর্ণ উপযুক্ত হয়ে যাবে। সড়ক বিভাগ ও যে সমস্ত জায়গায় তাদের দায়িত্ব আছে, তারা এটা নিশ্চিত করেছে। চিফ ইঞ্জিনিয়ার এখানে আছেন, তিনি ওটা জেনেছেন, সুপারভিশনে রেখেছেন। যে সমস্ত জায়গাগুলি এই ধরনের মেরামতের প্রয়োজন আছে ইতিমধ্যে শুরু হয়েছে, এবং ঈদের অন্তত 10 দিন আগে সেটা শেষ হয়ে যাবে। আপনি জেনে খুশি হবেন, আমরা আরো 2টি স্টেশনের মতো আর কি তৈরি করেছি। যেমন ওটাকে বলা হয় বসিলার ঘাটটা আমরা চালু করেছি, যাতে, আর কাঞ্চন ঘাটও চালু করেছি, যাতে সদরঘাটে চাপটা একটু কমে, ওখান থেকে লঞ্চে উঠে যেতে পারবে। এবং মানুষকে অবগত করবার জন্য ইতিমধ্যে ওখানে বেশ কিছু পদক্ষেপ আমরা নিয়েছি, যে আপনি ওখান থেকে লঞ্চে উঠতে পারবেন। মোবাইল কোডটা থাকবে, মোবাইল কোড আছে, বাড়ানো হয়েছে, আরো বাড়ানো হয়েছে, মোবাইল কোড বাড়ানো হয়েছে। নৌপথে আপনার যারা নৌ পুলিশ আছে
তারাও তাদের লজিস্টিক বাড়িয়েছেন, সংখ্যা বাড়িয়েছেন, আনসাররা তাদের সংখ্যা বেশি বেড়েছে, ডিপ্লয় করা হচ্ছে জায়গায় জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গায়। আশা করছি আপনারা একটা স্বস্তির ঈদ যাত্রা পাচ্ছেন। আপনাদের সংখ্যা আছে জানি, কিন্তু আস্থা রাখুন, নিশ্চয়ই আগে যে কোনো সময় হচ্ছে ভালো সার্ভিস নিশ্চিত হবে।